বসবে। হে মুসলমান, যদি তোমাদেরকে কোরআনের পক্ষে কাজ করতে কেউ যদি বাধাগ্রস্ত করে, কেউ যদি তোমাকে আঘাত করে, তোমার শরীর থেকে যদি তাজা রক্ত ধরে, এরপরেও যদি কোরআনকে বাস্তবায়ন করার জন্য তোমরা চেষ্টা করো, দুনিয়ার জমিনে কেউ যদি তোমাকে ভালো না বাসে, কোরআন তোমাদেরকে আখিরাতের জমিনে আনন্দের মালা, ফুলের মালা পরে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বান্ধবী খালি খুশি না, দেখবেন যে আপনার একটা গোলাপ ফুল দেওয়ার কারণে ওই মেয়েটা বাপ মা ছাড়তে রাজি, দাদা দাদি ছাড়তে রাজি, তারপরেও বন্দুক ছাড়তে রাজি না। কথা করে বলেন ঠিক কিনা? দাদি বুঝায়, ও এ নাতনি, তুই বুঝিস না, তোর বাপ মাও এত আশা করি বড় করছে, এত সুন্দর একটা ছেলে দিয়ে বিয়ে দিবে চায়, তুই কেমন ওই ছেলেটার চাকরি নাই কিছু নাই, তারে প্রেমত পড়ছিস, খবরদার আজ থেকে বাদ দে। উল্টে দাদির গালা ধরি কয়, দাদি তুই বুঝিস না, মোর বাপ মাও সংসার করবি না, মুই সংসার করি, মুই ঝাঁক নিয়ে থাকি, তাই মোর হলি হবি। কথা কন ঠিক কিনা? ঝাঁক নিয়ে আমি সংসার করব, কিসের বিল্ডিং আর কিসের চাকরি, ওইটা হলে আমার চলবে। এবার যে গোলাপটা দিয়ে ভালোবাসা পাইলেন, এই গোলাপটা যদি গাছ থেকে তুলতে যান, দয়া করে যুবকেরা বলবেন, এই গোলাপ তুলতে গেলে হাতে কাটা লাগতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? তার মানে বোঝা গেল হাতে কাটা লাগিয়া হাত ছিড়িয়া রক্ত বের হবে। এরপর একটা গোলাপ গাছ থেকে ছেঁড়ার কারণে আপনি এই গোলাপ দিয়ে আপনার ভালোবাসা যেমনি পাবেন, আপনার বাপ মা ছাড়িয়া তারপরে আপনাকে যেমন ভালোবাসবে। হে মুসলমান, যদি তোমাদেরকে কোরআনের পক্ষে কাজ করতে কেউ যদি বাধাগ্রস্ত করে, কেউ যদি তোমাকে আঘাত করে, তোমার শরীর থেকে যদি তাজা রক্ত ধরে, এরপরেও যদি কোরআনকে বাস্তবায়ন করার জন্য তোমরা চেষ্টা করো, দুনিয়ার জমিনে কেউ যদি তোমাকে ভালো না বাসে, কোরআন তোমাদেরকে আখিরাতের জমিনে আনন্দের মালা, ফুলের মালা পরে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এই কোরআনুল কারীমের প্যান্ডেল আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার প্যান্ডেল। জোরে কোন ঠিক না ঠিক? এই কোরআনুল কারীমের কথাগুলো আমরা যদি মানতে পারি, কোরআন যদি বাস্তবায়ন করতে পারি, আমরা আজও শান্তি পাবো। টুডে এন্ড টুমরো আমাদের জন্য শান্তি অপেক্ষা করছে। কথা জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাচ্চানেরা, এই জন্য আমি আপনাদের কাছে একটাই মাত্র কথা বলি, তাহলে কোরআনের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? তবে এমন বন্ধুত্ব আবার চলবে না। এক ভদ্রলোক সুন্দর করিয়া একটা কুকুর পুষত। জোরে বলেন কি পুষত? আমার দিকে দেখেন, এ যুবক, একটা ভদ্রলোক একটা কুকুর পুষত। কি পুষত বাবা? একটা কুকুর পুষত। এক ভদ্রলোক একটা কুকুর পুষত। এই কুকুরটা সুন্দর করে আদর করে। 3 দিনের সফরে গেছে ভদ্রলোক, কুকুরটা সাথে করে নিয়ে গেছে। এখন ভদ্রলোক খাবে কি? পাহাড় অঞ্চল, যদি খাবার না পায়, হোটেল যদি না পায়, এই জন্য রুটি বানিয়ে নিছে আর গরুর গোশত ভুনা করে নিছে, নিয়ে আল্লাহর বান্দা চলে গেছে পাহাড় এলাকায়। এখন যখন সন্ধ্যা লাগছে, একটা জায়গায় বসিয়া রুটি আর গরুর গোশত সুন্দর করে বাইর করিয়া ভদ্রলোক খায়, আর কুকুরটা তাকে সারা রাত পাহারা দেয় ক্ষুধার তাড়নায়। কুকুরটা যখন ভদ্রলোক রুটি আর যখন গোস্ত খায়, তখন কুকুরটা কি সুন্দর করিয়া কান্নার ভাব করে, আঙ্গুল ইশারা করে, পাও নাড়াচাড়া করে, নেঙ্গুর নাড়াচাড়া করে, যে আপনি খাচ্ছেন, আমার তো খিদা, আমি তো আপনার পাহারা দেই, আমাকে একটু খাবার দেন। দেখা গেল ভদ্রলোক তাকে খাবার না দিয়া লাস্টে একটা লোককে ডাক দিয়ে বলে, ভাই তোমার ভাই কিছু খাবার থাকলে একটু দিলেন হয়। বলে কেন? বলে ওই যে দেখেন আমার কুকুরটা কান্না করতেছে, 3 দিন থেকে আমার সাথে আছে, কিন্তু এই 3 দিন থেকে যে আমার সাথে আছে, ওই কুকুরটা ক্ষুধায় কান্না করতেছে। কয় আপনি কি খাইছেন 3 দিন? কয় আমি তো রুটি আর ভুনা গোস্ত আনছি, আমি এইটা খাচ্ছি, আমি কুকুরে দেই নাই। কয় শোনেন, আপনি কুকুরকে না দিয়া আমার কাছে কেন খানা চান? বলছে দেখো কুকুরের ক্ষুধা লেগেছে, আমি অতিরিক্ত কুকুরের সাথে কান্দি দিতে পারি, কিন্তু আমার রুটি আর আমার গোস্ত আমি তাকে খাইতে দেব না। এটার নাম কি আসল ভালোবাসা? জোরে বলেন, এইটার নাম কি মনিব? আরো জোরে বলেন, এইটার নাম কি মনিব?
এটার নাম মনিব নয়। অনেক ব্যক্তি আছে মুখে মুসলমান দাবি করে, নামে মোহাম্মদ লেখে, কিন্তু কুরআনুল কারীমের কথা মুখে বলে, আযান দিলে মসজিদ যাওয়ার টাইম পায় না, আযান দিলে নামাজের সুযোগ পায় না। তারা বলবে আমরা কি কোরআন মানি না, আমরা কি মুসলমান না, কিন্তু তাদের মুখে আছে, কাজে কর্মে প্রমাণ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আসলে কোরআনের সাথে তাদের সেই ভালোবাসাটা নাই। ও আমার বাপজান, এই কোরআনুল কারীম আজকে সেই জায়গায় আসছেন যেই জায়গায় কোরআন থেকে তাফসীর হবে। আমাকে কোরআন হাদিস থেকে বলতে বলছেন, কিন্তু সুযোগ তো আমার হবে না, কারণ একটা আয়াতকে সামনে নিয়ে যে আয়াত আমি পড়েছি এটার উপরে তাফসীর করতে গেলে একটু ক্ষুদ্র ভাষায় বললেও তো 2 ঘন্টা লাগে, কিন্তু প্রধান বক্তা যে কোনো মুহূর্তে স্টেজে চলে আসবে। কাজেই আর দেরি করেন না, মাঠে বসো। আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই। আমার বাপজান, আজকে যে মাদ্রাসায় আছি এখানে 8 জন ছাত্র 30 পারা কোরআন মুখস্থ করছে। জোরে বলেন কয় পারা? একটু নামটা বলেন, কয় পারা? 30 পারা কি মুখস্থ করেছে? আরো সবাই বলেন কি? আরে বাবা, এলা থেকে তোমার কোরআনটা মুখে মুখে কোয়া লাগবে। দেখেন না, ছোট একগুলো বাচ্চা আছে, এই বাচ্চাগুলো দিনের মধ্যে খেলাধুলা করে, কয় এটা আমার গাড়ি, ওটা আমার গাড়ি। রাতের মধ্যে যখন ঘুমায়, ঘুমের ঘরে কেউ পাশে নাই, অথচ গাড়ি খোঁজে, আমার গাড়ি গেল কই, গাড়ি গেল কই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? তার মানে কি, সারাদিন বাচ্চাটা অভ্যাস করছে, গাড়ি খেলছে, এই জন্য সে স্বপ্ন যোগেও গাড়ি খুঁজতেছে। এ মুসলমান, এখন থেকে তাকবীর, এখন থেকে কোরআন আপনার মুখে থাকবে, মুখে কোরআন থাকবে, মুখে কোরআনের কথা থাকবে। এই অভ্যাস করতে হবে, তাহলে না অন্ধকার ঘরে যায় কোরআনের কথাটা মনে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কবরে যায় আপনার এই কোরআনের কথাটা মনে পড়বে, অন্ধকার ঘরে যায় এই কোরআনের কথাটা মনে পড়বে। এবার এই কোরআনুল কারীম 30 পারা মুখস্থ করেছে এই মাদ্রাসার 8 জন ছাত্র। বলবেন হুজুর, হ্যাঁ শুনছি তো, এটা কয়বার কইতে চান? আমি এটা 10 বার শোনাবো, 20 বার শোনাবো। কেন শোনাবো জানেন? নবীজি বলছে, কেউ যদি একটা সন্তানকে কোরআনের হাফেজ বানায়, ওই সন্তানটার মা বাবার মাথার মধ্যে আল্লাহ নুরির টুপি দিয়ে জান্নাত দিবে। জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার কথা, সিয়াসাতটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলেছেন, সহিহ হাদিস একদম। একটা ছেলে যদি 30 পারা কোরআনে হাফেজ হয়, তাহলে ওই ছেলেটা হালালকে হালাল, হারামকে হারাম জেনে যদি তার জীবন নির্বাহ করে, তাহলে ওই হাফেজে কোরআন 10 জন মানুষ, যে 10 জন দোজখের মধ্যে হাবুডুবু খেলতেছে, এরকম 10 জন মানুষকে দোজখ থেকে তুলে নিয়ে জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়জন হাফেজ? 1 জন। কয়জন? 1 জন হাফেজ কয়জন মানুষকে দোজখ থেকে তুলে নিয়ে যাবে? জোরে বলে 10 জন। 1 জন হাফেজে কয়জন? 10 জন। কিন্তু এখন এই 10 জনের মধ্যে তো আরেকটা কথা আছে। আরেকটা কথা কি? 10 জনের মধ্যে এই 10 জন ব্যক্তি কারা? আমি 9 নাম্বার ব্যক্তিটার নাম আপনাদেরকে পরিচয় করে দেই, আর বাকিগুলো বলার টাইম হবে না। 9 নাম্বার ব্যক্তিটাকে, 9 নাম্বার ব্যক্তিটা হলো যে ব্যক্তিটা ওই মাদ্রাসার মধ্যে জমি দান করছে। যে মাদ্রাসা যেখান থেকে কোরআন হাফেজ হলো, এই হাফিজি মাদ্রাসায় যিনি জমি দান করছেন, যে জমিতে শুয়েছিলেন, যেই জমিতে নামাজ পড়েছেন, যেই জমিতে বসে বসে কোরআন তেলাওয়াত করেছেন, 9 নম্বর সিরিয়াল হলো ওই জমিদাতা জান্নাতে যাবে। জোরে বলেন, জোরে বলেন, আরেকটু জোরে সুবহানাল্লাহ। জমিদাতা কোথায় যাবে? জান্নাতে। এখন